গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির মাঝেই নতুন করে রক্তপাত। মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশুসহ অন্তত 5 জন। এই ঘটনায় খুবই ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কান্না আর সুখের মাতমে ভারী হয়ে উঠেছে গাজার আল শিফা হাসপাতালের আকাশ বাতাস। বুধবার সকালে এখান থেকেই শুরু হয় এক বিষাদময় যাত্রা। আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 4 ফিলিস্তিনির মরদেহ যখন দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রিয়জন হারানোর আর্তনাদে স্তব্ধ হয়ে পড়ে চারপাশ। হাসপাতাল চত্বরে জানাজা শেষে শোকযাত্রাটি যখন এগোচ্ছিল, তখন সেখানে ফুটে ওঠে যুদ্ধের বিভীষিকা। প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার সন্ধ্যায় যখন এক বিদ্যুৎ টেকনিশিয়ান সাধারণ আড্ডায় মেতেছিলেন, তখনই হঠাৎ নেমে আসে মৃত্যু। নিহতের এক আত্মীয় জানান, কয়েকজন ইলেকট্রিশিয়ান একসাথে বসে গল্প করছিলেন। ঠিক তখনই একটি ইসরায়েলি ড্রোন থেকে 2টি মিসাইল সরাসরি তাদের উপর আঘাত করে। এলাকাটি ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই যুদ্ধবিরতি কেবল একটি মিথ্যা আশ্বাস। গত 6 মাসে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাস্তবে কোনো যুদ্ধবিরতি নেই। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত 11ই অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 765 জনে, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 2000। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যদিও আন্তর্জাতিক মহলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গত জানুয়ারিতে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সংঘাত অবসানে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্রকল্পর দ্বিতীয় ধাপ ঘোষণা করেছেন, যেখানে নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের কথা বলা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা বলছে অন্য কথা। শান্তি আলোচনার টেবিলে যখন প্রস্তাবের পাহাড় জমেছে গাজার মানুষের কাছে, তখন প্রতিটি দিনই বেঁচে থাকার জন্য এক অনিশ্চিত লড়াই। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।